10 মিনিটে রান্না সম্ভব? হ্যাঁ, রান্না সম্ভব। তার আগে কি করতে হবে, ডিমটাকে আগে দিয়ে সিদ্ধ করতে হবে। তো চলো আজকে ডিম পোস্ত বানাবো, কি কি উপকরণ লাগছে সেগুলো বলে দিই। সবার প্রথমে আমি কিন্তু পোস্তটাকে ভালো করে বেটে নিয়েছি, ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি, আর আদা, জিরে, রসুন, জিরে, শুকনো লঙ্কা সমস্ত কিছুকে মিক্সির মধ্যে দিয়ে বেটে নিয়েছি। আর হ্যাঁ, সাথে কিন্তু নিয়ে নিয়েছি 2টো ধনেপাতা। তো চলো কড়াইটাকে গরম করতে দিলাম, তার মধ্যে তেল দিয়ে সিদ্ধ ডিমগুলোকে ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে কিন্তু আদা জিরে যে পেস্টটা ছিল সেটা আমি ভালো করে দিয়ে তার মধ্যে হলুদ, নুন, চিনি এগুলো দিয়ে নিয়েছি। আর তার সাথে কিন্তু দিয়ে নিয়েছি ডিমগুলো ভালো করে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কালারটা চলে আসে। আর হ্যাঁ, কালার আসার জন্য কিন্তু আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো চলো এখানে মিক্সির মধ্যে যে জলটা ছিল সেটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি, আর 2টো কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি যাতে টেস্ট বেড়ে যায়। আর হ্যাঁ, ভালো করে ফুটতে দিতে হবে। আর তারপরেই কিন্তু এখানে আমি নামানোর আগে এখানে পোস্ত বাটাটা অ্যাড করব। আর গাছের 2টো ধনেপাতা নিয়ে এসেছিলাম তোমাদের বললাম, সেটাই কিন্তু আমি এখানে অ্যাড করে নিয়েছি। তো আর এখানে কিন্তু আমি একটা ভাজা মশলা দিয়েছিলাম, এটা কিন্তু গরম মশলা দিইনি তার বদলে, আর এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো চলো আজকের মতো এটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা চাইলেও কিন্তু রান্না করে খেতে পারো। তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। টাটা।